ওয়েলকাম স্টুডেন্টস। আজকের অঙ্ক ক্লাসে আমরা করব উপপাদ্য 20, ক্লাস 9-এর উপপাদ্য 20। কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তাহলে আমরা ত্রিভুজটা এঁকে ফেলি। ধরো ABC একটি ত্রিভুজ। তো বলছে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু, তাহলে ধরি AB এবং AC বাহুর মধ্যবিন্দু D, আর এটা হলো E। প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয় হচ্ছে মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তৃতীয় বাহু এটা, এই দুটো বাহুর মধ্যবিন্দু, তাহলে তৃতীয় বাহু এটা, তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তো এটা তাহলে এখানে সাধারণ নির্বাচন হলো, এটা সাধারণ নির্বাচন। তারপরে লিখবে বিশেষ নির্বাচন অথবা প্রদত্ত। তো বিশেষ নির্বাচন কি আছে আমাদের? ABC ত্রিভুজ ABC এর AB ও AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D ও E। ঠিক আছে, প্রামাণ্য বিষয়। এবার তাহলে D যোগ করলে D হবে সংযোজক, মধ্যবিন্দু সংযোজক রেখাংশ। প্রামাণ্য বিষয় এখানে দুটো বিষয় প্রমাণ করতে বলেছে, একটা হচ্ছে সমান্তরাল এবং অর্ধেক তৃতীয় বাহুর। তাহলে প্রামাণ্য বিষয় 1 নম্বর লেখো DE সমান্তরাল BC, আর 2 নম্বর DE অর্ধেক মানে হাফ অফ BC। এটা হলো প্রামাণ্য বিষয়। ঠিক আছে, এবার কি করব? অঙ্কন। এগুলো পরপর স্টেপগুলো দেখে নেবে, সবগুলো স্টেপ হচ্ছে কি না পরীক্ষার সময়। প্রথমে সাধারণ নির্বাচন, তারপরে বিশেষ নির্বাচন, তারপরে প্রামাণ্য বিষয়, তারপরে অঙ্কন, তারপরে প্রমাণ, আর পাশে চিত্র ছাড়া কিন্তু উপপাদ্য একদমই হবে না। কেউ ভুল করেও উপপাদ্য মুখস্থ করে করতে যাবে না, 1 নম্বরও পাবেন না, একেবারে গোল্লা বসিয়ে দিবে। তাহলে আমরা কি করব? ডিকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম, তাহলে কী করলাম? ইডিকে এমনভাবে বর্ধিত করলাম এফ পর্যন্ত যাতে ডিই সমান ডিএফ হয়। সমান হয়েছে, দেখো প্রায় সমান হয়েছে। এবার বিএফ যোগ করলাম। এবার কি করলাম লেখো, অঙ্কনে করলাম ইডি রেখাংশকে, রেখাংশ লিখে দাও, ইডি রেখাংশকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে কি হয় বললাম? ডিএফ সমান ডিই হয়, অর্থাৎ এটা সমান এটা হয়, এফ ডি সমান ডিই হয়। এই হয়ে গেল প্রমাণ। আর কি করলাম? বিএফ যুক্ত করলাম, বিএফ যুক্ত করলাম। ভিডিওটা বারবার দেখবে, তাহলে দেখতে দেখতেই দেখবে এমনভাবে তৈরি হয়ে যাবে যার ভুল হবে না। আচ্ছা, তাহলে বিএফ যুক্ত করলাম। এবার প্রমাণ। দেখো আমরা
সর্বসমতার প্রমাণ দিয়ে উপপাদ্যটা প্রমাণ করব। তাহলে প্রথমে দেখো ত্রিভুজ বিএফডি, এই যে এই ত্রিভুজের নাম কি বিএফডি, আর এই ত্রিভুজটা হচ্ছে এডিই। এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। তাহলে ত্রিভুজ বিএফডি বিএফডি ও ত্রিভুজ এডিই এর কি সমান বলো তো? এডি সমান ডিবি। কেন এডি সমান ডিবি? কেন কি আমরা এই যে ধরে নিয়েছি যে তোমার এবিসি ত্রিভুজে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, তাহলে ডি হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু। তো ডি যদি মধ্যবিন্দু হয় তাহলে অবশ্যই এডি আর ডিবি সমান হবে, তাই না? মাঝখানে বিন্দু, তাহলে এডি সমান ডিবি। আচ্ছা, কেন এটা স্বীকার করে নিয়েছি সেই জন্য, বা এটা স্বীকার। আবার দেখো এফডি সমান ডি, এফডি সমান ডিই। এটা কেন? এটা হচ্ছে আমরা এঁকেছি এমনভাবে, তাহলে এটা লিখবে অঙ্কন অনুসারে। আর কি সর্বসম প্রমাণ করতে হলে আমাকে তিনটে সমান দেখাতে হবে। দুটো সাইড একটা কোণ দুটো, বা দুটো কোণ একটা সাইড, অথবা তোমার তিনটে সাইড হলেও হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে এই কোণ আর এই কোণ সমান। কেন? এই কোণ দুটো হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে কি কোণ? এফডিবি সমান কোণ এডিই, তাই তো? এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে তিনটে সমান, তাহলে আমরা কি বলতে পারি এবার? অতএব ত্রিভুজ বিএফডি, অর্থাৎ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, নাম বলো ত্রিভুজ বিএফডি সর্বসম, এটা সর্বসম চিহ্ন ত্রিভুজ কি বলো? এডিই সর্বসম। এবার সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান, অনুরূপ বাহুগুলো সমান। তাহলে অতএব এফবি সমান এই, আচ্ছা, এবং এই দেখো এই কোণ সমান এই কোণ হবে, অর্থাৎ এফবিডি সমান ডিএই। বুঝতে পারছো? এফবিডি সমান ডিএই। কিন্তু দেখো এই দুটো সরলরেখার এটা একান্তর কোণ, তাই না? এই যে এটা একান্তর কোণ, আর একান্তর কোণ যদি সমান হয় তাহলে আমরা এই সরলরেখা এবং এই সরলরেখাটাকে কি বলতে পারবো? সমান্তরাল সরলরেখা। তাহলে এবং এটা লিখো কিন্তু এরা একান্তর। অতএব আমরা কি বলবো? বিএফ সমান্তরাল এই। অর্থাৎ বিএফ সমান্তরাল ইসি। কেন? এই আর ইসি একই সরলরেখা, অর্থাৎ বিএফ সমান্তরাল সিই। আচ্ছা, আবার দেখো এফবি সমান এই বলেছি, আবার এই সমান ইসি। কেন এই সমান ইসি? কারণ হচ্ছে ই এসি এর মধ্যবিন্দু। তাহলে লেখো আবার এফবি সমান এই সমান এসি। যেহেতু এই সমান এসি সেই জন্য এফবি সমান, অতএব এফবি সমান ইসি। এটা এই ইসি, অতএব এফবি সমান ইসি বা সি বলতে পারো। বিএফ সমান সিই। এফবি আর বিএফ একই সরলরেখা। এবার দেখো এই সামান্তরিকে বিসিইএফ সামান্তরিকের এদিকে একটু মুছে দিয়ে এগুলো।
এখানে কি ছিল, এফ। এবার দেখো BCEF সামান্তরিক চতুর্ভুজ এটা, কিন্তু এবার চতুর্ভুজের তোমার দুটো বিপরীত বাহু সমান ও সমান্তরাল যদি হয় তাহলে সেটাকে আমরা সামান্তরিক বলতে পারি। এবার লেখো চতুর্ভুজ BC এর BF সমান্তরাল CE এবং BF সমান CE, অতএব BCEF একটি কি হবে, সামান্তরিক। বুঝলে? এবার সামান্তরিক যদি হয় তাহলে সামান্তরিকের বিপরীত বাহু ও হচ্ছে সমান ও সমান্তরাল হবে। আচ্ছা, তাহলে BC সমান্তরাল EF হবে। অতএব BC সমান্তরাল FE, অর্থাৎ BC সমান্তরাল FE যদি হয় তাহলে আমরা বলতে পারবো BC সমান্তরাল D, কেন FE আর DE তো একই সরলরেখা, এটা সমান্তরাল। সমানও হবে, সমানটাও আমার লাগবে কাজে, আগে সমান্তরালটা করে নিই। BC সমান্তরাল EF অর্থাৎ BC সমান্তরাল DE। তাহলে আমাদের 1 নম্বর প্রমাণ হয়ে গেল, 1 নং প্রমাণিত। এবার আবার দেখো, যেহেতু সামান্তরিক তাহলে BC সমান FE, আবার BC সমান FE, আবার FE সমান FD প্লাস DE, তাই তো? ভিডিওটা দেখে পরপর লিখতে থাকবে, পড়তে থাকবে, অথবা বইয়ের সঙ্গে পড়তে থাকবে। BC সমান FE, FD সমান FD প্লাস D। আবার দেখো FD সমান D কেন, অঙ্কন অনুসারে, কারণ কি আমরা D এর সমান করেই FD অঙ্কন করেছি। হ্যাঁ, তাহলে এখানে লিখব সমান DE প্লাস DE। কেন করলাম আবার শোনো, FD সমান D, তাহলে FD জায়গায় আমরা DE লিখে দিলাম, কেমন? অতএব BC সমান আমরা কি লিখতে পারলাম, 2DE কেন হলো, DE প্লাস DE সমান 2DE। তাহলে DE ইজ ইকুয়াল টু কত হলো, 2 যদি এদিকে আসে তাহলে 1/, হয়ে যাবে 1/2 BC। এটাই আমাদের 2 নম্বরে প্রমাণ করতে বলেছিল। অতএব 2 নং প্রমাণিত হলো। সেটা পড়ে নাও ভালো করে। এবার এটা মুছে দিই। 21 নম্বর উপপাদ্য, দুটো উপপাদ্য এখন বুঝিয়ে দিচ্ছি, দুটোই এখন করে নিবে। আচ্ছা, 21 নম্বর উপপাদ্যের সাধারণ নির্বাচনটা আমি লিখছি না, বইয়েই তো আছে, তোমরা পড়বে, আমি মুখে বলে দিচ্ছি। প্রামাণ্য বিষয় থেকে শুরু করছি, ঠিক আছে? এবার আমরা করব উপপাদ্য 21। উপপাদ্য 21-এ কী আছে, কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত, এই যে বই আছে আমার কাছে, বই থেকে এটা পড়ে দিচ্ছি, তারপরে তোমার প্রমাণ করে দিচ্ছি। যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। ঠিক আছে? তাহলে কি বলছে, তাহলে আমাদের একটা ত্রিভুজ আগে আঁকো। ত্রিভুজ এই সাইডে আঁকে, এখানে তাহলে লেখা যাবে এই ধরো ABC একটি ত্রিভুজ। এবার ABC ত্রিভুজের বলেছে যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত, তাহলে এই বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত করলাম দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা, তাহলে BC বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে মনে করি AD হচ্ছে
ডি হচ্ছে দ্বিতীয় বাহুর মধ্যবিন্দু এবং বিসি এর সমান্তরাল করে ডি অঙ্কন করলাম, যা এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এটুকু আমরা লিখি। তাহলে কি করলাম, এটা হলো বিশেষ নির্বাচন। সাধারণ নির্বাচনটা বই থেকে লিখবে, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কি হলো, ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে অঙ্কিত, এটা বিসি এর সমান্তরাল সরলরেখা, বিসি এর সমান্তরাল সরল রেখা এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রামাণ্য বিষয় হচ্ছে প্রামাণ্য বিষয় কী বলেছে, যে ওই বাহুকে মধ্যবিন্দুতে ছেদ করবে, তাই তো, মানে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে সমদ্বিখণ্ডিত করবে মানে দুই ভাগে ভাগ করবে, অর্থাৎ প্রামাণ্য বিষয় এই সমান ইসি। আমাদের আগের যেটা প্রমাণ করলাম 20 নম্বর উপপাদ্যে এটা বলেই দিয়েছিল যে ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, কিন্তু এবার এই উপপাদ্যে আমাদের প্রমাণ করতে হবে এই সমান ইসি। 1 নম্বর এটা। আর 2 নম্বর প্রমাণ হচ্ছে ডি সমান হাফ অফ বিসি। এটা আগের বারও ছিল, এবারও আছে, মানে 20 নম্বরে ছিল, এবারও আছে। আচ্ছা, এবার অঙ্কন করতে হবে। অঙ্কন আগের মতোই করতে হবে। অঙ্কন কি করব, ডিকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে ডিই সমান এফ হয় এবং বিএফ যোগ করলাম। তাহলে লেখো, অঙ্কন ডিইকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে বুঝতে পারছো, এটা সমান করে এটাকে বর্ধিত করলাম এবং বিএফ যুক্ত করলাম। ঠিক আছে, এবার প্রমাণ আগের মতোই, এই দুটো ত্রিভুজকে আগে সর্বসম প্রমাণ করো। তাহলে কি কি ত্রিভুজ দুটো বলো, ত্রিভুজ বিএফডি, আর একটা কি ত্রিভুজ, ও ত্রিভুজ এডিই এর এবার সমান কি কি আছে দেখো, এর কি কি সমান, এফডি সমান ডিই অঙ্কন অনুসারে, এফডি সমান ডিই, কেন, অঙ্কন অনুসারে আমরা এঁকেছি সমান করে। আর কি, এডি সমান ডিবি, এটা তো স্বীকার করেই নিয়েছি কি যে ডি এর মধ্যে এই যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে এটা কী হলো, এডি সমান ডিবি, এটা হলো স্বীকার করে নিয়েছি। আর কি, বিপ্রতীপ কোণ এটা, এফ ডি বি সমান এডিই, তাহলে ত্রিভুজ বিএফডি সর্বসম ত্রিভুজ এডিই। ঠিক আছে, এবার সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হয়, তাহলে লেখো এফবি সমান এই, অতএব এফবি সমান এই, এবং এটার সঙ্গে এই যে এই কোণটা এফবিডি সমান ডিএই,
কিন্তু এরা একান্তর। কিন্তু এরা একান্তর। আচ্ছা, একান্তর কোণ হলো তো, তাহলে আমরা কি বলতে পারবো, বিএফ আর এই সমান্তরাল, অতএব বিএফ সমান্তরাল এই, অর্থাৎ বিএফ সমান্তরাল সিই। কেন কি এই এসি ইসি সবই একই সরলরেখা, ঠিক আছে, তাহলে আমরা বিএফ সমান্তরাল সি বলতেই পারি। তাহলে দেখো চতুর্ভুজ বিসিএফ এর কী হলো, এদিকটা মুছে দিয়ে ওদিকে করি, এদিকটা তো আগে দেখে নিয়েছো না। প্রামাণ্য বিষয় পর্যন্ত মুছে দিলাম। এবার চতুর্ভুজ দেখো, চতুর্ভুজ কি, চতুর্ভুজ বিসিএফ। ইএফ এর বিসি সমান্তরাল এফ ই, বিসি সমান্তরাল এফই, বিসি সমান্তরাল, কেন কি আমরা ডি বিন্দু দিয়ে যে সরলরেখাটা অঙ্কন করেছিলাম সেটা বিসি এর সমান্তরাল ছিল, তাহলে বিসি সমান্তরাল ডি অর্থাৎ বিসি সমান্তরাল এফই, একই সরলরেখা। তাহলে বিসি সমান্তরাল ডি আছে, আগে লেখো, অর্থাৎ বিসি সমান্তরাল এফই, এবং এটা হলো আবার বিএফ, এই যে বিএফ সমান্তরাল সি প্রমাণ করলাম। সি, তাহলে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল হলো, এটার সঙ্গে এটা সমান্তরাল, আবার এটার সঙ্গে এটা সমান্তরাল হলো। চতুর্ভুজের বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তাহলে সেটাকে আমরা সামান্তরিক বলতে পারবো। অতএব বিসিইএফ একটি সামান্তরিক। হ্যাঁ, এবার যেহেতু এটা সামান্তরিক হলো তাহলে আমরা বলতে পারবো বিএফ সমান সি, কেন বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় আবার সমানও হয়। অতএব বিএফ সমান সিই। কিন্তু আমরা দেখো এখানে প্রমাণ করে রেখেছি এফ বি, আচ্ছা এফ বি লেখো, একই ব্যাপার, বিএফ আর এফ বি, এফ বি সমান সি, কিন্তু আমরা এখানে দেখো প্রমাণ করে রেখেছি এফ বি সমান এই, আচ্ছা এটাও তাহলে ইসি লিখে দাও, এফ বি সমান ইসি, কিন্তু এখানে অলরেডি আমরা প্রমাণ করে রেখেছি এফ বি সমান এই, তাহলে এইখান থেকে এটাকে 1 নাম্বার দাও, 1 নাম্বার, আর এখানে 2 নাম্বার দাও। তাহলে দেখো 1 ও 2 থেকে আমরা কি বলতে পারি, আচ্ছা 1 নাম্বার 2 নাম্বার কেন, প্রমাণে আবার 1 নাম্বার, এরকমই 1 নাম্বার 2 নাম্বার দিয়েছে না, তাহলে এখানে অন্য 1 দাও, কী দেবে, এরকম 1, এই 2, তাহলে 1 ও 2 নাম্বার সমীকরণ থেকে আমরা কি বলতে পারবো, এফ বি সমান, এখানে এই এফ বি সমান ইসি, আবার এফ বি সমান এই, দুটোই এফ বি, তাহলে আমরা বলতে পারবো ইসি সমান এই, তাই তো। অতএব 1 ও 2 থেকে এই সমান ইসি, 1 নম্বর প্রমাণিত হয়ে গেল। আচ্ছা এটা 1 নম্বরে ছিল নাকি, 1 নম্বরে ছিল বোধহয়, এই সমান ইসি, 1 নং প্রমাণিত। কেন প্রামাণ্য বিষয়টা মুছে দিয়েছি তো, এটা 1 নম্বরে না 2 নম্বরে ছিল, যাই হোক, তাহলে এই সমান এসি একটা প্রমাণ হয়ে গেল। এবার আবার দেখো যেহেতু সামান্তরিক তাহলে বিসি সমান এফই, আবার এই যে যেহেতু বিসি এফ একটি সামান্তরিক তাহলে আমরা কি বলতে পারবো, বিসি সমান এফ ই, কিন্তু আবার এফ ই সমান হচ্ছে এফ ডি প্লাস ডিএফ, এটা মুছে দিই। আবার দেখো এর অঙ্কন অনুসারে এফ ডি আর ডি সমান, তাহলে এখানে লিখব এটা ডি, এইটুকু পোর্শন আগের মতোই, আগের যেটা করেছে ওরকমই ডি, তাহলে ডি 2D, তাই না,
তাহলে বিসি ইজ ইকুয়াল টু কী পেলাম 2DE, তাহলে DE ইজ ইকুয়াল টু এদিকে আসলে 1/2 হয়ে যাবে, অর্থাৎ 1/2 বিসি, হাফা বিসি। 2 নং প্রমাণিত। বুঝতে পারলে? আজকে তাহলে এই উপপাদ্য দুটো বারবার দেখো, দেখে নিয়ে খাতায় না দেখে লেখো, আর এর পরের দিনে কোষে দেখিটা করাবো। থ্যাংক ইউ।